আমি রাজবাড়ি সম্পর্কে আমি জন্মের পর থেকে যতটুকু শুনছি, আমাদের যে পূর্বপুরুষরা ছিল, আমার বাবা এবং ঠাকুরদাদা এবং মানে এলাকার যে মুরব্বী লোকজন ছিল তাদের কাছ থেকে শুনছি, এই রাজবাড়িটা মানে এক সময় খুব প্রসিদ্ধ রাজবাড়ি ছিল। আমরা শুনছি এই রাজবাড়ির স্টেটের নাম ছিল হলো ফতেপুর স্টেট। এখানকার জমিদার খুব শক্তিশালী ছিল, মানে যতগুলো আশেপাশে জমিদার ছিল তার মধ্যে ইনি খুব শক্তিশালী ছিল। তো পরবর্তীকালে ওই ব্রিটিশ আন্দোলন, প্রজা বিদ্রোহ, তখন আমরা শুনছি যে সেই সময় প্রথম এই মানে বাংলা উপমহাদেশে, ভারত উপমহাদেশে প্রথম প্রজা বিদ্রোহ যেটা হয়, সেটা আমাদের এই ফতেপুর স্টেটে শিবচন্দ্র রায়, উনি প্রথম এখানে এই প্রজা বিদ্রোহের মানে বীজ রোপণ করেন এবং সেই সূত্রে এখান থেকেই মানে এই ভারতবর্ষের স্বাধীনতার সৃষ্টি হয়। আমরা এটা শুনছি। পরবর্তীকালে আমাদের এই ইটকুমারিতে এই প্রজা বিদ্রোহের যে হোতা শিবচন্দ্র রায়, ওনার নামে আমাদের এখানে একটা কলেজ স্থাপিত হয়েছে। আর আপনারা যে দেখছেন যে এই রাজবাড়িতে এক সময় এখানে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস চলছিল, হাই স্কুলের লেভেলের ক্লাস চলছিল। প্রাথমিক বিদ্যালয়ে এখানে মনে করছে ফাইনাল পরীক্ষা এখানে হইতো, বৃত্তি পরীক্ষা এখানে হইতো। অনেক দূর দূরান্ত থেকে এখন লোকজন এখানে আসে, এই পুরোনো কীর্তিটাকে দেখার জন্য আসে, উপভোগ করে। তারপরে মনে করেন যে এখন যত্নের অভাবে, এটা সংস্কারের অভাবে, এই যে দেখছেন আপনারা, এই যে ইট রাতের আধারে কিংবা কাহারা নিয়ে যাচ্ছে, এটা সংস্কার এবং দেখার কেউ নেই। তো যদি এখানে যেহেতু প্রত্নতাত্ত্বিক বিভাগ এখানে আসছিল, এটা মনে করেন যে একটা ওই দর্শনীয় জায়গা করার জন্য এটা চিন্তা ভাবনা করছিল, কিন্তু আদৌ এটা কিন্তু পরবর্তীতে এটা কোনো সংরক্ষণের কোনো বা মেরামতের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তবে খুব জরুরিভাবে যদি এটা করা হয়, তাহলে এখানে মনে করেন যে অনেক দর্শনার্থী আসবে, পর্যটন হবে, ভালো হবে। আমি এই এই ভবনে আমি আমার জীবনে প্রথম যে সেন্টার পরীক্ষা হয় প্রাইমারি, প্রায় 5 জন পঞ্চম শ্রেণীতে পড়ি, তখন আমি এইখানে এই রুমে আমার সিট পড়ছিল। আমি এখান থেকে ক্লাস 5-এ মানসম্মত রেজাল্ট করে আমি এখান থেকে পাস করছি, এই সেন্টার থেকে। তখন এটা ছিল ঝকঝকে চকচকে ছিল। আর এখন দেখছি এই দেখতে বা কাহারা রাতের আধারে এইসব ইট ভেঙে নিয়ে যাচ্ছে, কিন্তু এটা দেখার বা সংস্কার করার মতো এখানে কেউ নেই। আমরা অনেকবার এটা সংস্কারের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন করছিলাম, কিন্তু আমরা কোনো সাড়া পাইনি। এই অবস্থা আস্তে আস্তে এটা ধ্বংসের দিয়ে চলে যাচ্ছে। রাজবাড়ির যে রাজা ছিলেন, উনি একজন বিদ্রোহী রাজা ছিলেন। তার নাম শিবচন্দ্র রায়। তো এই রাজবাড়িটা অনেক আগের, অনেক পুরাতন কালের রাজবাড়ি। তো এখানে এই রাজবাড়িতে অনেক দূর দূর থেকে লোক আসে, দেখতে আসে, ঘুরতে আসে, কিন্তু এর যে অবস্থা এই রাজবাড়ির ভেঙে পড়ে গেছে, ময়লা টয়লা, মানুষ দূর থেকে ঘুরতে আসে, তেমন ভাবে ঘুরতে পারে না এই ময়লা টয়লার কারণে। তো আমরা এই রাজবাড়িটা একটু যদি সুন্দর করতো কর্তৃপক্ষ যারা আছেন, তাহলে অনেক ভালো হতো। দূর থেকে মানুষ এসে দেখতে পারতো, ঘুরতে পারতো, এটাই আর কি আশা।